5ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তাই শুক্রবার মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত কেক কেটে তার জন্মদিন পালন করলেন মালদার মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন তিনি কালিয়াচকের খাসচাঁদপুর এলাকায় এক দলীয় কর্মীর বাড়িতে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করেন। সঙ্গে ছিলেন কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সামিজুদ্দিন আহমেদ, জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান সহ অন্যান্যরা। তাদের নিয়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিন কেক কেটে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করে তার দীর্ঘায়ু কামনা করেন। তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আজকে শুভ জন্মদিন। এই শুভ জন্মদিনে আমরা সকলে উনার দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি এবং এভাবে যেন সারা জীবন উনি মানুষের মাঝে থেকে নিজের জীবন কাটিয়ে দিতে পারেন এবং উনার আঁচলে যেন আমাদের সকলকে আগলে রাখতে পারেন, এই কামনা করি। বৈষ্ণবনগর বিধানসভার 16 মাইলে তৃণমূল কার্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনের ছবি নজরে আসে। বাংলার হৃদয়ে মমতা নামক সংগঠনের পক্ষ থেকে কেক কেটে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। জন্মদিন পালন কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন মালদা জেলার তৃণমূলের সহসভাপতি মানব ব্যানার্জি, বাংলার হৃদয়ে মমতা সংগঠনের রাজ্য সহসভাপতি সামায়ুন রেজা সহ অন্যান্যরা। আজকের দিনটা আমাদের কাছে খুব আনন্দের দিন, যে আজকের দিনেই আমাদের আদরণীয় নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি জন্মগ্রহণ করেছিলেন এবং আজকে এই জন্মদিন অনুষ্ঠানে আমরা বার্থডে কেক আমরা কাটলাম এবং আমরা আজকে এই অনুষ্ঠানটা আসতে পেরে খুব গর্বিত এবং আমাদের এই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছে বাংলার হৃদয়ে মমতা। এবং আজকে আমরা এই জন্মদিন পালনের মধ্য দিয়ে আমরা শপথ গ্রহণ করছি যে যেভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সাম্প্রদায়িক শক্তি আমাদের মানুষের মধ্যে বিভেদ আনার চেষ্টা করছে এবং কিছু প্রতিক্রিয়াশীল চক্রান্ত আমাদের দলের ভেতর এবং বাইরে থেকে হচ্ছে, সেটাকে প্রতিহত করে মমতা ব্যানার্জির হাতকে আরও শক্তিশালী করার আজকে আমরা অঙ্গীকার নিচ্ছি এবং আগামী দিনে আমরা মমতা ব্যানার্জির যে কোনো আন্দোলন এবং কর্মসূচির মধ্যে আমরা আমাদেরকে বেশি বেশি করে আরও নিয়োজিত করব, এই অঙ্গীকার আজকে আমাদের এই মমতা ব্যানার্জির জন্মদিনে আমরা নিচ্ছি। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রাথমিক চিকিৎসা ও হোম নার্সিং প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। সেই উদ্যোগের অঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়নের আর্থিক ব্যবস্থাপনায় শুরু হয়েছে প্রশিক্ষণ প্রদান পর্ব, যার অঙ্গ হিসেবে মালদা জেলা সমবায় ইউনিয়নের উদ্যোগে 1 মাস ব্যাপী প্রশিক্ষণ নেন আইহো সমবায় কৃষি উন্নয়ন সমিতির 20 জন মহিলা। প্রাথমিক চিকিৎসা ও হোম নার্সিং এর প্রশিক্ষণ প্রাপ্ত সেই সমস্ত মহিলাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় শুক্রবার। এই উপলক্ষে আইহো সমবায় কৃষি উন্নয়ন সমিতির কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর অব কোঅপারেটিভ সোসাইটি তথা ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ ইউনিয়নের চিফ এক্সিকিউটিভ সঙ্গীতা সাধু, বিধায়ক সমর মুখার্জি সহ আরো অনেকে। এদিন তারা সকলে মিলে প্রাথমিক চিকিৎসা ও হোম নার্সিং এর প্রশিক্ষণ প্রাপ্ত সেই সমস্ত মহিলাদের হাতে প্রশিক্ষণের শংসাপত্র তুলে দেন। আইও সোসাইটি যে SHG মহিলারা আছে তাদের মধ্যে 20 জনকে সিলেক্ট করা হয়েছিল হোম নার্সিং ট্রেনিংয়ের জন্য। তার মধ্যে 30 দিনের ট্রেনিং ছিল, 20 জন মহিলাকে ট্রেন করা হয়েছে। সেইটারই আজকে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন, ওরা ভালোভাবে ট্রেনিং কমপ্লিট করেছে। আমি সেই ট্রেনিংটা দেখতে এসেছি, ওদের সাথে কথা বলবো ট্রেনিং কেমন হয়েছে আর সার্টিফিকেটটা তাদের হাতে তুলে দেবো। এই ট্রেনিংয়ের ফলে এটাই উপকার পাবেন যে আমরা যখন ট্রেনিংটা অ্যারেঞ্জ করেছিলাম তখন এই মহিলাদের থেকে জেনে নিয়েছিলাম বা আইও সোসাইটির থেকে জেনেছিলাম যে তারা যেখানে থাকে সেখানে যে ইমিডিয়েট মেডিকেল যদি কোনো ইস্যু হয় সেই মেডিকেল ইস্যুতে তারা যাতে তাদের সেবাগুলো দিতে পারে, সেইগুলো দিয়ে তারা হেল্প করতে পারবে তাদের বাড়ির লোকেদের বলুন বা আশেপাশের লোকেদের বলুন। সেইটুকুনি শিক্ষিত আমরা তাদের করতে চাইছি যাতে তাদের সাহায্য করতে পারে বা হসপিটাল অবধি পৌঁছে দিতে পারে। মালদা জেলা সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে চক্রভিত্তিক প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের শিক্ষণ উপকরণ, শিল্পকলা প্রদর্শন, গল্প বলা ও পঠন মেলা হয়ে গেল আইহো ফুটবল ময়দানে।
শুক্রবার আইহ চক্র সম্পদ কেন্দ্রের ব্যবস্থাপনায় বেলা 11টা থেকে এই মেলা শুরু হয়, চলে বিকাল পর্যন্ত। আইহ চক্র সম্পদ কেন্দ্র আয়োজিত শিক্ষণ উপকরণ, শিল্পকলা প্রদর্শন, গল্প বলা ও পঠন মেলায় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি বাসন্তী বর্মন, হবিবপুরের বিডিও অংশুমান দত্ত, আইহ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রাণত সাহা সহ অন্যান্য প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকারা। উপস্থিত বিশিষ্টজনেরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পঠন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর বিভিন্ন বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র থেকে আগত ছাত্রছাত্রীরা তাদের হস্তশিল্পের প্রদর্শনী তুলে ধরে, সেই সঙ্গে গল্প বলায় অংশগ্রহণ করে তারা। সব মিলিয়ে শিক্ষণ উপকরণ, শিল্পকলা প্রদর্শন, গল্প বলা ও পঠন মেলাকে ঘিরে বেশ জমজমাট হয়ে ওঠে আইহ ফুটবল ময়দান। আমি তোমাদের একটি গল্প বলবো। গল্পটির নাম সিন্ড্রেলা। অনেক কাল আগে একজন ধনী ব্যবসায়ী ছিলেন। তার ছিল অনেক টাকা। তার স্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় তিনি যখন বুঝতে পারলেন, তখন তিনি নিজের স্ত্রী তার মেয়েকে সিন্ড্রেলাকে ডেকে বলল, হে শোনো সোনা, আমি জানি আমি কিছুক্ষণের মধ্যে মারা যেতে চলেছি। এর জন্য আমি চাই তুমি তোমার বাবার সঙ্গে অনেক ভালো করে থেকো। এই বলে সেই ভদ্রমহিলা চোখ বুঝলেন। তখন আমি পথ সম্মুখে যাহা পাই যাই চললে মৃণিত্ব পাগল ছন্দ। আমি আপনার তলে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বির, আমি ছায়া না, আমি হিন্দই। আমি চঞ্চল ধমকে চমকে পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দিই ফিঙ্গ। বাচ্চারা এইখানে যে উপকরণগুলো, পঠন উপকরণগুলো, টিএলএমগুলো বানাচ্ছে, এই বানানোর মধ্য দিয়ে একসঙ্গে বসে কাজ করা এবং তাদের যে ধৈর্য ধরে কাজ করতে হয়, তাছাড়াও যে কাজ করার জন্য তারা পড়াশোনাটা তাদের কাছে আনন্দদায়ক হচ্ছে। এবং এখানে যে পঠন মেলা হচ্ছে, একসঙ্গে বসে তারা পড়ছে এবং দেখছে যে আমরা শুধু পারি না, আমাদের সঙ্গে সঙ্গে আরও স্কুল, অন্যান্য স্কুলে যে কাজগুলো করছে সেইটা দেখে তারা আনন্দ পাচ্ছে। পড়াশোনাটা তাদের কাছে আনন্দদায়ক হচ্ছে। অন্যদিকে ছাত্র সপ্তাহ পালন উপলক্ষে শুক্রবার ফুড ফেস্টিভ্যালের আয়োজন চোখে পড়ে পুরাতন মালদার শাহপুরের ছাতিয়ান মোড় নিউ জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য পিঠে পুলি, মালপোয়া, পাকোড়া, মশলা মুড়ি ইত্যাদি মুখরোচক খাদ্য খাবারের ব্যবস্থা করা হয়। এদিনের এই ফুড ফেস্টিভ্যালে হাজির ছিলেন মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ, ছাতিয়ান মোড় নিউ জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুপদ সাহা সহ অন্যান্যরা। ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, যেটা আমাদের শিক্ষা দপ্তরের নির্দেশিকায় 2রা জানুয়ারি থেকে জানুয়ারি মাসের 8 তারিখ পর্যন্ত স্টুডেন্ট সপ্তাহ পালন হচ্ছে। এই স্টুডেন্ট সপ্তাহ পালনের মধ্যে একটা পার্ট হচ্ছে ফুড ফেস্টিভ্যাল। এবং 2 তারিখে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা দিয়ে শুরু হয়েছিল। শুভেচ্ছা বার্তা, বই বিতরণ, গ্র্যাজুয়েশন সেরেমনি, সার্টিফিকেট, CWSN বাচ্চাদের বই, এটা দিয়ে শুরু হয়েছে। পরের দিন হচ্ছে বিভিন্ন রকম কম্পিটিশন আছে, আর্ট কম্পিটিশন, টিএলএম তৈরি বা ক্রাফট তৈরি, কোনো একদিন ফুড ফেস্টিভ্যাল, কোনো একদিন বাচ্চাদেরকে নিয়ে প্রকৃতি স্টাডি করা, হ্যাঁ, এই ধরনের, বা চাইল্ড ক্যাবিনেট টিম গঠন করা। এই 2 তারিখ থেকে 8 তারিখের মধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটিস রাজ্য সরকার নির্দেশে হচ্ছে।